আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আজকে আলোচনা করব চক্ষু রোগ নিরাময়ের আমল, চোখের সমস্যা দূর হওয়ার দোয়া। আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। ক্লিক করলে যেটা আসে ওইটাই। আমার নামে হাজার মানুষ ফেসবুক পেজ আইডি ঘুরে ভরে ফেলছে, সাবধান। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। তো এই চক্ষু রোগ, চোখের সমস্যা ভালো হওয়ার জন্য এই আয়াতটা জাস্ট 3 বার, ফজরের পরে 3 বার, জোহরের পরে 3 বার, আসরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, এশার পরে 3 বার, জাস্ট 3 বার পড়বেন। একবার পড়লেন, পরে ফু দিয়ে মুছে দিবেন। দ্বিতীয়বার আবার পড়ার পরে দ্বিতীয়বার ফু দিয়ে মুছে দিবেন। আবার তৃতীয়বার পরে ফু দিয়ে মুছে দিবেন। জাস্ট 3 বার হয়ে গেল। এভাবে ফজরের পরে একই নিয়মে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, এভাবে যদি আপনি টানা 21 দিন করেন, আল্লাহ পাকের অশেষ রহমে, আল্লাহ পাকের দয়া যদি হয়, মায়া যদি হয়, চোখের সমস্যা দূর হয়ে যাবে। চোখের ব্যথা হতে পারে, দূরে দেখে কাছে দেখে না, কাছে দেখে দূরে দেখে না, ব্যথা ব্যথা করে, চোখ লাফায়, ঘোলা দেখে, হ্যাঁ, ঝাপসা লাগে, চোখের মধ্যে কাটা কাটা লাগে। এমন অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। অনেকের লেখাগুলো অস্পষ্ট দেখে মনে হচ্ছে চোখের জ্যোতি কমে যাচ্ছে। তাদের জন্য আল্লাহর করোনার আয়াতটা যথেষ্ট। আমি আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ পাক আমলের তৌফিক ফরমান। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। অনেকে আমার নাম্বার খুঁজেন, আমার ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে দেওয়া আছে। এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই, দেখবেন। অনেকে আমার নামে বলতেছে এটা হুজুরের নাম্বার, ফেসবুকে পেজ খুলতেছে, বিজ্ঞাপন দিচ্ছে। সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।